আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন অর্থ ও জীবন প্রোগ্রাম। এই অনুষ্ঠানে আছি আমি মিজানুর রহমান। আমার সাথে আছেন ডক্টর ইমরানুল হক, যিনি ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার অ্যাসোসিয়েট প্রফেসর। প্রিয় দর্শক, পূর্ববর্তী অনুষ্ঠানে আমরা ইসলামিক ইকোনমিক সিস্টেমের যে ভিত্তিগুলো নিয়ে আলাপ আলোচনা করেছি এবং সেই ইসলামিক মূল অর্থনৈতিক ভিত্তি থেকে ক্যাপিটালিজমের বা পুঁজিবাদীর কি তফাৎটা, এই ব্যাপার নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল। তো যে ব্যাপারে ডক্টর ইমরানুল হক আগে আলাপ আলোচনা করেছেন, আমরা চলে যাচ্ছি ডক্টর ইমরানুল হকের সাথে বাকি বিস্তারিত আলাপ আলোচনা শুনুন। ডক্টর ইমরানুল হক, প্লিজ আপনি আমাদের সাথে কন্টিনিউ করুন। থ্যাংক ইউ সমজা। মানে যেটা আলোচনা করছিলাম আর কি, যে আমরা প্রায় ওই যে ভিত্তিগুলোর আলোচনার প্রায় শেষের দিকে এসেছিলাম আর কি। আমি সর্বশেষ যেটা মানে 5টা আগে বলেছিলাম, তো তার সাথে সাথে এখন বর্তমানে যেটা আলোচনা সেটা হলো যে আপনার যে ইউনিভার্সালিজম, আমরা যে বলি যে যে মুসলমানরা বিশ্বাস করে উম্মা কনসেপ্টে বিশ্বাস করে। হ্যাঁ, মানে আপনার ধরেন এই যে নেশন স্টেটের যে কনসেপ্টটা, এটা কিন্তু গত শতাব্দীতে এসেছে 1917 সালের পর থেকে। আগে কিন্তু কোনো পাসপোর্টও ছিল না, লেবার মুভমেন্ট, আপনার লেবার মোবিলিটি কিন্তু পুরা ছিল। একটা মানুষ এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে পারতো কোনো কিছু ছাড়া। কিন্তু আস্তে 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 করে যে আপনার বিভিন্ন দেশ হলো, এই দেশের নেশন স্টেটের কনসেপ্ট আসলো, আসার পরে বিভিন্ন রেগুলেশন বসলো, তখন এক দেশ থেকে আরেক দেশে যাইতে আপনার অনেক ধরনের ভিসা, পাসপোর্ট, এগুলো সব হলো। তো এখন এটা ভেরি নিউ কনসেপ্ট, আপনার গত 1 শতাব্দীর কিছু বেশি হবে, 1 শতাব্দীর মতো। তো এখন আপনি যদি ইয়ের দিকে চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে উনি যে নবুয়তের যে ইয়েটা নিয়ে আসলেন, এটাতে আসলেন হলো যে এরকম যে সারা বিশ্বের মানুষ এক আল্লাহ সৃষ্টি। হ্যাঁ, তো সুতরাং মানে সারা বিশ্বের মানুষের আপনার অধিকার সেম হবে। শুধুমাত্র আল্লাহ বলতেছেন যে তোমাদেরকে সৃষ্টি করেছি বিভিন্ন জাতিতে বা বর্ণে, এই জন্য যে তোমরা মারামারি করার জন্য না। গোত্রে যে সৃষ্টি করেছি এটা এই জন্য করেছি যাতে করে তোমরা পরস্পরকে পরস্পর চিনে নিতে পারো, যে অমুকে অমুক জায়গার থেকে আসছে, অমুকে তমুক জায়গার থেকে আসছে। কিন্তু এটা নিয়ে কোনো রকমের আপনার এই যে সাম্প্রদায়িক দাঙ্গা বা মারামারি করার জন্য এটা করা হয় নাই, বা এটার জন্য করা হয় না যে সাদা কালোর উপরে মানে কি বলে উঁচা, হ্যাঁ, বা কিংবা আরব আজমের উপরে উঁচু, হ্যাঁ, এরকম কোনো কনসেপ্ট ইসলামের মধ্যে নাই। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলে গেছেন আরব এবং আজম, আজম বলতে নন আরব, এরা সবাই সমান, সাদা কালো সবাই সমান। হ্যাঁ, বিদায় হজের ভাষণের মধ্যে এটা আছে। তো ইসলাম এই যে একটা মানুষের ইউনিভার্সাল সিটিজেনশিপে বিশ্বাস করে। হ্যাঁ, তো তাতে করে যেটা হইতেছে যে আপনি আর চিন্তা করেন, যেমন এখন ইয়েতে যদি করি যে ইউরোপের দেশগুলা মিলে সবগুলা মিলে করলো যে একটা ইউরোপিয়ান ইউনিয়ন। তো তারা ইউরোপিয়ান ইউনিয়ন করে কি হইতেছে, ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে দেশগুলো আছে তারা এই ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর স্বার্থ রক্ষা করবে। তারা চাইবে যে ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে যে দেশগুলো থাকবে এদের উন্নয়ন হোক। এইটা হলো তাদের প্রায়োরিটি ওভার এনি আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। মুখ্য উদ্দেশ্য তারা এটা, যে আমরা আমাদের ওয়েলফেয়ার মানে বেশি করব, আমরা আমাদের ডেভেলপমেন্ট বেশি করব, আমরা আমাদের এই যে এটাকে কি বলে গ্রোথ বেশি করব। এটার জন্য লেবার মুভমেন্ট আমরা নিজেদের মধ্যে ফ্রি করে দিব। যার কারণে আপনি দেখতেছেন ওইটার আবার সাইড ইফেক্ট আছে, যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে লেবার আসতেছে, আইসা মানে আমাদের মানে ইউকেতে অনেকে এটা পছন্দ করে না, তাই না? তো আবার এটা স্কিল লেবার আসলো না আনস্কিল লেবার আসলো, অনেক ধরনের ডিবেট এখানে আছে, এটা অন্য একটা বিষয়, আমরা ওদিকে আর যাচ্ছি না। তো ওভারঅল কি হইতেছে যে ইউরোপিয়ান ইউনিয়নের এই দেশগুলোর সবগুলা গভর্নমেন্ট একত্র হয়ে তারা ইউরোপিয়ান ইউনিয়নের স্বার্থ রক্ষা করার চেষ্টা করতেছে। এখন ঘটনা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর ভিতরে মানুষ যারা, তারাও আল্লাহর সৃষ্টি। আবার এর বাইরের দেশগুলো যা আছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলেন, অন্যান্য দেশের আফ্রিকান কান্ট্রি, সাব সাহারান আফ্রিকান কান্ট্রি, আপনার এশিয়ান কান্ট্রি, সব মিডল ইস্টার্ন কান্ট্রি, সকল দেশেরই মানুষগুলোও তো আবার আল্লাহরই সৃষ্টি। সুতরাং
এরা যেই অধিকার নিয়ে জন্ম নিয়েছে, মানে সৃষ্টিগতভাবে ওরাও তো সেম অধিকারী হওয়ার কথা, জি, কিন্তু এই যে গ্রুপ বানায় ফেললো, যে এই গ্রুপের কনসেপ্টটা আলটিমেটলি ইসলামের মধ্যে নাই। আচ্ছা, হ্যাঁ, যে আপনার এটা হবে যে পারস্পরিক সহযোগিতা, কোনো পার্থক্য যেটা থাকে, আপনার বংশগত পার্থক্য বলেন, জন্মগত বিভিন্ন অবস্থানগত পার্থক্য বলেন, এই পার্থক্য শুধুমাত্র এই জন্য যে তারা পরস্পরকে সহযোগিতা করার জন্য, জি, এই জন্য নয় যে তার মধ্যে কিছু একত্র হয়ে একটা গ্রুপ বানাইয়া অন্য কিছুকে অন্য আর একটা গ্রুপকে সাপ্রেস করবে, যে নিজেদের মধ্যে ট্যাক্স ট্যারিফ না রেখে অন্য দেশের সাথে ট্যাক্স ট্যারিফ রেখে দিল। হ্যাঁ, নিজেদের মধ্যে প্রোটেকশনিস্ট পলিসি আপনার ফলো করে অন্য দেশগুলাতে বলতেছে যে তোমরা লিবারালাইজ করে দাও, হ্যাঁ, এক্সপোর্ট ইম্পোর্ট চালু করে দাও। তাতে করে কি হইতেছে, এরা কিন্তু যাইয়া আমাদের মতো দেশগুলাতে, বাংলাদেশ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলাতে যাইয়া ঠিকই বিজনেস করতে পারতেছে, কিন্তু বাংলাদেশের মতো লোক দেশগুলা থেকে এখানে এসে বিজনেস করতে কত হাঙ্গামা, ঠিক কিনা? এই রেস্ট্রিকশন, ওই রেস্ট্রিকশন, আপনার ওই যে এখন তো এন্টারপ্রেনিয়রশিপ ভিসা, ওই ভিসা, সেই ভিসা করে তো মানুষের লাইফ অবস্থা খারাপ, তাই না? এই যে রেস্ট্রিকশনগুলা, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বলতে চায় যে যদি আপনার এই উম্মার সেন্সে ইসলাম যদি ওইভাবে করে প্রচলিত থাকে, তাইলে আপনার মানুষেরা এই রেস্ট্রিকশনের মধ্যে পড়বে না, ঠিক আছে না? তো এটা যদি না হয়, লেবার যদি মোবাইল হয়, ওয়ার্কাররা, শ্রমিকরা যদি মুভ করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের স্কিল নিয়ে, হ্যাঁ, তাইলে তারা কিন্তু ওই যে বলতেছে, আল্লাহ বলতেছে সিরু ফিল আরদ, যে সারা দুনিয়া ভ্রমণ করো, আল্লাহর বাউন্টি দেখতে থাকো, তালাশ করতে থাকো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, হ্যাঁ, যে আল্লাহর ফজল তালাশ করতে থাকো। তো একটা মানুষের যদি আপনার মনে করেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আপনার মালয়েশিয়াতে আসছে, ট্রেডিং করছে, সেখানে তারা কিন্তু ট্রেডার হিসেবে মালয়েশিয়াতে এসে ইসলাম প্রচার করছে। হ্যাঁ, আপনার তারা যাইতে আস্তে আস্তে স্পেন পর্যন্ত আসছে, তাই না, ইউরোপে। হ্যাঁ, তারপরে স্পেনের আন্দালুসিয়ার কথা আমরা জানি, কর্ডোবার কথা জানি। হ্যাঁ, এইভাবে করে তারা আফ্রিকান বিভিন্ন কান্ট্রিতেও গেছে। আপনার ওই আফ্রিকান কান্ট্রিগুলোতেও আপনার কিছু কিছু সাহাবীদের আপনার কবর পাওয়া যায়। হ্যাঁ, এই যে তারা যে গেছে, এটা গেছে কিন্তু দেখেন ইসলামী মানে ইসলামের লোকেরা বা মুসলমানরা আসলে কিন্তু এই যে এটাও একটা কথা, এই যে ওয়েস্টার্ন এটা কি বলে ফিলসফাররা, হ্যাঁ, যে আপনি মনে করেন যে বা ওরিয়েন্টালিস্টরা বলতে চায় যে ইসলাম হ্যাজ স্প্রেড ইটস মেসেজ থ্রু সোর্ড, যে তরবারির দ্বারা ইসলাম প্রচার করেছে। আসলে কিন্তু আমরা যদি হিস্ট্রি দেখি, তাহলে দেখি যে বিভিন্ন দেশে মেজরিটি কেসে আপনার ইসলাম প্রচার হয়েছে, মুসলমানরা ট্রেডিং করতে আসছে, এই জন্য যেটা বললাম, মালয়েশিয়ার কথা বললাম। হ্যাঁ, তো এই আর বাকি হলো যে আপনার আসছে হলো যে ওই যে কোনো এক জায়গায় যদি রাজা তার প্রজাদের উপরে জুলুম করতেছে, এই জুলুম থেকে ওই এলাকার মানুষকে বাঁচানোর জন্য এই মুসলমান বাহিনীরা আসছে। হ্যাঁ, এইভাবে করে ইসলাম খুব দ্রুত প্রচার হয়েছিল। সেটা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খোলাফায়ে রাশেদার যে যুগে বলেন, বা ইভেন এরপরেও আপ টু আপনার ওই যে আপনার ওমাইয়া বা আব্বাসীয় খলিফা তাদের সময়কাল পর্যন্ত, এই গত শতাব্দীর শুরুর দিক পর্যন্ত তো আপনার অটোমান এম্পায়ার তো ছিলই। হ্যাঁ, তো এই আর কি। তো বেসিক জিনিস হচ্ছে যে ইসলামিক ইকোনমিক সিস্টেম বিলিভস ইন লেবার মোবিলিটি, ক্যাপিটাল মোবিলিটি, যে ক্যাপিটাল ফ্রিলি মুভ করবে, রেস্ট্রিকশন হবে না। যে এই যে আমাদের এখন দেখেন, বাংলাদেশ থেকে আমরা টাকা আনতে পারি না, আমরা এখান থেকে বাংলাদেশে টাকা পাঠাইতে পারি, কিন্তু এটা যদি আনা নেওয়া দুটোটাই যদি ইজি হইতো, তাহলে কি হইতো, এই দেশে আমরা যারা আসি, আমরা অনেকের যদি কোনো সেভিংস যদি থাকে, আমরা কিন্তু বাংলাদেশে ব্যবসা করতে উদ্বুদ্ধ হইতাম। যেহেতু আমি টাকা পাঠাইলে আর ফেরত আনতে পারি না, অসুবিধা হয়ে যায়, অনেক রেস্ট্রিকশন পড়ে গেছে ওই যে দেশ কনসেপ্টের কারণে না। এই জন্য আমাদের মধ্যে অনেকে আছে জাস্ট অনলি রেমিটেন্স যে পাঠায়, এটা রেমিটেন্স পাঠায় হলো যে
মানে বাবা মায়ের কাছে পাঠাইতেছে, মানে কনসামশনের উদ্দেশ্যে, আপনার এটা কি বলে দৈনন্দিন চাহিদা মেটানোর উদ্দেশ্যে। কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রি করার জন্য আপনার যেহেতু অনেক হাঙ্গামা বহাইতে হয়, আপনি বোর্ড অফ ইনভেস্টমেন্টের পারমিশন লাগবে, বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগবে, ওইটার পারমিশন লাগবে, সেটার পারমিশন লাগবে, ক্যাপিটাল রেস্ট্রিকশন আছে, হ্যাঁ। তো ওইটার কারণে কিন্তু অনেক মানুষ উদ্বুদ্ধ হয় না। কিন্তু এই রেস্ট্রিকশনগুলো যদি না থাকতো, এই যে ক্যাপিটাল ফ্লো, ইনফ্লো এবং আউটফ্লো, ক্যাপিটাল ভিতরে ঢোকা এবং ক্যাপিটাল বাইরে আসা, এটা যদি আনরেস্ট্রিক্টেড হইতো, তাহলে হয়তো বা আমাদের দেশ আরও বেশি উপকৃত হইতো। আরও বেশি মনে করেন যে বিজনেসের জন্য ইনভেস্টমেন্ট যাওয়া আর বাবা মা দৈনন্দিন চলার জন্য আপনি টাকা পাঠাবেন, দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। কিন্তু আপনি যদি একটা ইন্ডাস্ট্রি করার জন্য ইনভেস্টমেন্ট পাঠান, আপনি পাঠাবেন হয়তো বা 20 কোটি টাকা। কিন্তু আপনি যদি বাবা মারে প্রতি মাসে হাত খরচের জন্য যদি পাঠাইবেন কত, 2 লাখ টাকা। অনেক পার্থক্য, বা আরো কম। তো এটা অনেক, তো এই যে জিনিসটা দেখেন, রেস্ট্রিকশন সবসময় কি করে, মানুষকে এটাকে বলে ডিসইনসেন্টিভাইজড করে, যে মানুষের উদ্যমকে নষ্ট করে, মানুষের উদ্যোগকে নষ্ট করে। ধন্যবাদ ডক্টর ইমরান। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, আমরা এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে আবার ফিরে আসবো। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।